48 ঘন্টা হয়ে গিয়েছে কিন্তু কৃষ্ণনগর কাণ্ডে এখনো অভিযুক্ত দেশরাজ সিং এর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একেবারে কাছ থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি করে খুন করা হয় ঈশিতা মল্লিককে, কিন্তু তারপর থেকে দেশরাজ সিং এর কোনো খোঁজ নেই। তাহলে সে গেল কোথায়? পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে দেশরাজ সিং খুনের পর উত্তরপ্রদেশের দেউরিয়ায় গা ঢাকা দিয়ে থাকতে পারে। বরাকর স্টেশন থেকে অভিযুক্তের ফোন এবং সিম উদ্ধার হয়েছে। সমীরণ পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সমীরণ, দেশরাজ সিং গেল কোথায়? পুলিশের কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত দেশরাজ সিং এর একটা সূত্র মারফত পুলিশ জানতে পেরেছে যে উত্তরপ্রদেশের দেওরিয়ার কাছে কোনো একটা জায়গায় আত্মগোপন করে লুকিয়ে রয়েছে ওই 21 বছরের যুবক, এবং যে ঘটনা ঘটেছে কৃষ্ণনগরে কলেজ ছাত্রীকে যে নৃশংসভাবে গুলি করে খুন করার পর সে রেলপথেই পালিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। কেননা বরাকর স্টেশনের কাছে রেল লাইনের পাশ থেকে পুলিশ তার মোবাইল ফোন এবং সিম কার্ড উদ্ধার করেছে, এবং সূত্র মারফত পুলিশ জানতে পেরেছে যে উত্তরপ্রদেশের দেওরিয়ার কাছে আত্মগোপন করে রয়েছে দেশরাজ সিং। ইতিমধ্যেই কৃষ্ণনগর পুলিশ জেলার একটি বিশেষ দল ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল এবং তারা এই মুহূর্তে উত্তরপ্রদেশে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে, এবং পুলিশ মনে করছে খুব দ্রুত দেশরাজ সিংকে গ্রেপ্তার করা সম্ভব হবে। যেভাবে কলেজ ছাত্রীকে বাড়িতে ঢুকে পরিকল্পনা করে নৃশংসভাবে খুন করে দেশরাজ সিং, তার মাথায় 2 রাউন্ড গুলি চালায় এবং রক্তাক্ত দেহ উদ্ধার হয়, পরবর্তীকালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং এই ঘটনার পর হন্যে হয়ে দেশরাজ সিং এর খোঁজ চালাচ্ছিল, এবং তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন শেষ পাওয়া গেছিল নদিয়ার মোহনপুরে, অর্থাৎ তার জেটিয়া থানার অন্তর্গত ধরমপুরে, যেখানে সে তার বাড়ির খুব কাছে তার মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন পাওয়া যায়। তারপর থেকে তার মোবাইল ফোন সুইচ অফ হয়ে যায়। এরপরে হন্য হয়ে খুঁজতে থাকে কৃষ্ণনগর পুলিশ জেলার একটি বিশেষ দল, এবং শেষ পাওয়া খবরে যেটা তথ্য পাওয়া যাচ্ছে উত্তরপ্রদেশের দেওরিয়ার কাছে আত্মগোপন করে থাকতে পারে দেশরাজ সিং, তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, এবং ইতিমধ্যেই তার মোবাইল ফোন এবং সিম কার্ডটি বরাকর স্টেশনের কাছে রেল লাইনের ধার থেকে উদ্ধার করা হয়েছে। সমীরণ, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ এই খুনের ঘটনার পর বন্ধুদের ফোন করে আশ্রয় চেয়েছিল দেশরাজ সিং, কিন্তু তার বন্ধুরা খুন করেছে এই খবর জানার পর প্রথমে হতবাক হয়ে যায় এবং তারপর তাকে আশ্রয় দিতে রাজি হয়নি। তারপর থেকে তার ফোনটি সুইচ অফ হয়ে যায়। কোথায় এই দেশরাজ সিং? পুলিশ তদন্ত করছে, মনে করছে উত্তরপ্রদেশের দেউরিয়ায় সে গা ঢাকা দিয়ে থাকতে পারে। কিন্তু দুদিন আগে, গত 25 তারিখ, এই খুনের ঘটনা নিয়ে কি বলেছিলেন নিহত কলেজ ছাত্রীর মা? শুনুন। আপনি তো ছেলেকে স্কুলে দিতে গেছিলেন, ফিরে এসে কি দেখলেন? ফিরে এসে এখান থেকে ঢোকার মুখে দিয়ে বলছি, কে তুমি? ওখান থেকে ছেলেটা বেরিয়ে আসলো। তারপর আমি বলছি, কারণ দিদি কোথায়, দিদিকে দেখ। তারপরে পিছন দরজা দিয়ে গিয়ে দেখে কোন ঘরে ছিল দিদি? দিদি ওই পাশের ঘরে ছিল। কি বাইরে থেকে আটকে দিয়েছিল? সেটা আমার মনে নেই, বাইরে থেকে আটকা ছিল কি খোলা ছিল, খোলাই ছিল। তারপর ছেলেটি কোথায় গেল? আমি এসে এই ঘরে দরজা বন্ধ করে দিয়েছি, ধাক্কির পরে বাইরে নিশ্চয়ই বেরিয়ে গেছে। দরজা খুলে কি দেখলেন? দরজাতে আমি পিছন দিয়ে গিয়ে দরজা খোলা ছিল, দেখলাম মেয়ে পড়ে আছে পুরো ডেট। দেবরাজ সিংকে কি আপনি চিনতেন? না, আমি চিনি না। আপনার মেয়ের কি কাজটাপাড়ায় কোনোভাবে ওর সঙ্গে আলাপ ছিল? কাঁচরাপাড়া তো ক্লাস ফ্রেন্ড সবাই ছিল, হয়তো ওদের ব্যাচেই ছিল দেবরাজ সিং বলে কেউ। হ্যাঁ, ওদের বন্ধু ছিল? বন্ধু তো স্কুলে বন্ধু, ক্লাসমেট সবাই। এবার জানি না। কতদিন ধরে দেবরাজকে চিনতো? মানে স্কুলে পড়া থেকে? স্কুলে তো 8 থেকে পড়তো। তখনও দেবরাজ পড়তো ওর সাথে? তা আমি ওটা জানি না তখন পড়তো কি পড়তাম। শুনেছেন দেবরাজ? সেরকম কিছু নাম শুনিনি। ওই ক্লাসে প্যারেন্টস মিটিংয়ের সময় হয়তো শুনেছি, সবাইকে ডাকে তো সেইভাবে, তার থেকে বেশি কিছু আমি জানি না। আজকে কি করতে কি চিনতে পেরেছেন? না, একে আমি চিনি না। ও দেবরাজ বলে ওখানে কেউ ছিল, তাও আমি চিনি না। কেন মারলো কি মনে হয়? এটা আমি কি করে বলবো যে কেন মারলো, কি বলবো। কি কোথাও যাওয়ার কথা ছিল? আজকে যাওয়ার কথা ছিল, কালকে ভিক্টোরিয়া কলেজে অ্যাডমিশন নিয়েছে অনলাইনে। আজকে যাওয়ার কথা ছিল, তোর বাবা বললো আজকে যাবো না, কালকে যাব। 27 তারিখ পর্যন্ত ডেট আছে, কালকে যাব। তাহলে আমি 2:05 বেরিয়েছিলাম বাড়ি থেকে। ফিরেছেন তার? তখন হয়তো 20-25 20 বাজে, হয়তো না 22। হ্যাঁ, যখন বেরিয়েছেন তখন ও একাই ছিল? হ্যাঁ, ও একাই ছিল।